বন্ধুগণ, পবিত্র মাহে রমাদান। আমাদের এই রমাদান মাসে আমাদের এটা হলো সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, তাজকিয়া নফসের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো নাজাতের। বন্ধুরা, রহমতের এই 4টি দিন আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা সকলেই ইফতার করব। আসলে দেখতে দেখতে কিন্তু এই 4টা দিন চলেই যাচ্ছে। বাকি যে দিনগুলো আছে, যেই রামাদানগুলো আছে, সেগুলো কিন্তু চলে যাবে। আসলে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কেউ কারোর জন্য অপেক্ষা করবেও না। সময় তার নিজস্ব গতিতে চলে। ঘড়ির কাঁটাকে হয়তো জোর করে থামিয়ে রাখা যায়, কিন্তু সময়কে কখনো জোর করে থামিয়ে রাখা যায় না। বন্ধুরা, এই রমাদান মাসে আমি প্রায় সময় আপনাদের নিকট বলি, সেটা হলো যে আপনার আশেপাশে অনেক প্রতিবেশী আছে, অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় অনেকেই আছে যারা এই রমাদান মাসে তারা রোজা রাখে ঠিকই, কিন্তু যে ইফতারের যে আয়োজন গুলা হয়তো তারা অনেক সময় তারা মানে কিনে খাইতে পারে না। আমি আপনাদের নিকট অনেকের কাছে বিনীতভাবে অনেক সময় এই মেসেজটা আপনাদেরকে দেই, সেটা হলো যে আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, এরকম দুস্থ অসহায় পরিবার যারা আছে, আপনি চাইলে তাদেরকে এই কিছু ইফতারের সামগ্রী আপনি তাদেরকে কিনা দিতে পারেন। এবং আপনার যদি একার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে আপনি যে এলাকায়, যে ইউনিয়ন, যে জেলায়, যে থানা, যে পর্যায়ে, যেখানে যে অবস্থায় থাকেন, মোটামুটি একটি গ্রাম, একটি সামাজিকতা, একটা শহর এভাবে থাকেন, সেখানে হয়তো আপনারা 8-10 জন বন্ধু বান্ধব মিলে হয়তো আপনারা যদি ইচ্ছা করেন যে 10 জন বন্ধু মিলে আমরা যদি কাজ করি, তাহলে দেখা যায় যে অনেক অসহায় দুস্থ পরিবারদেরকে এই সাহায্য সহযোগিতা করা যাইতে পারে এবং যাবে ইনশাল্লাহ তাআলা। অতএব এই পবিত্র রমাদান মাস, যেহেতু এখন মাত্র রমাদানের 4 রমাদান চলে, বন্ধুরা এখনো যারা করতেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই আলহামদুলিল্লাহ, যারা করবেন আলহামদুলিল্লাহ। তবে নিয়ত যদি সহি থাকে অবশ্যই তা পূর্ণ হয়। অবশ্যই আপনারা আশেপাশে আপনার পরিচিত জন যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করে অসহায় দুস্থ পরিবার যারা আছে তাদেরকে যদি কিছু ইফতারের সামগ্রী যদি কিছু কিনা দিতে পারেন, তাহলে এটা বিশাল একটা উপকার হয় এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা এর যা হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই দান করবেন। সেই সাথে বন্ধুরা, মানে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তো আপনারা দান করবেন, তাই না? রাজার হালতে দান করবেন, প্রজার হালতে দান করবেন, কৃষকের হালতে দান করবেন, রিক্সাওয়ালার হালতে দান করবেন, দিনমজুরের হালতে দান করবেন। মানে যে শ্রেণীতে, যে পেশায় আছেন, যে অবস্থাতে আছেন, সেই অবস্থাতে থেকেই সে তার সামর্থ্য অনুযায়ী সে দান করবেন। তো অতএব আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ আবারও করি যে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, মানে আপনারা এগুলো একটু যদি কাইন্ডলি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখা যায় প্রতিবেশীর হকটা আদায় হয়ে গেল। অসহায় দুস্থ পরিবারও হয়তো সুন্দর মতো সারাদিন রোজা রেখে একটু সুন্দর ভালো একটি খাবার খাইতে পারলো। হ্যাঁ, এই আর কি। এই সুবাদে আজকের এই ভিডিওটি করা। আর